জি হ্যাঁ। তো তারপরে 582 নম্বর হাদিস দেখেন, সেই হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাররাউ বিসসালাতিকুম তুলুআশ শামসি ওয়ালা গুরুবাহা, তোমরা তোমাদের সালাতের উদ্দেশ্য করিও না, মানে সংকল্প করে এখন চেষ্টা করছি এই সময়টা পড়ব। যে কোনো নেক আমলের জন্য চেষ্টা করতে হয়, তাই না? জোহর পরেও যদি কিছু নফল পড়েন চেষ্টা করতে হবে, না হলে মসজিদে আসেন ভুলে গেলেন। অনেক সময় আমরা মনে করি মসজিদ থেকে এসে বাসায় এসে কি করবো, সুন্নাতগুলি পড়বো, ভুলে যাচ্ছে। অনেকে বলছেন, যার ফলে মসজিদে পড়ে নিচ্ছেন। এইভাবেই শুরু হয়েছে মানুষের। কিন্তু আসল সুন্নত হচ্ছে যে সুন্নতগুলি বাড়িতে পড়া, এবং সাহাবায়ে কেরাম এরকমটাই করতেন। খুব কম এমন হইতো যে মসজিদে তারা সুন্নত পড়ে, বিশেষ করে মাগরিব আর এশার সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিতই নেই যে মসজিদে তিনি সুন্নত পড়তেন। সুন্নতগুলি এসে বাড়িতে পড়তেন। কিন্তু আমরা ওই যে ভুলে যাব বলে আমরা পড়ে ফেলছি। জায়েজ আছে, জায়েজের চাইতে উত্তম হচ্ছে বাড়িতে পড়লে। বাড়িতে পড়লে অনেক বেশি নেকি পাবেন, অনেক বেশি নেকি পাবেন। এই মর্মে একটা হাদিস রয়েছে, সেই হাদিসটি সহিহ হাদিস, যে যেমন ফরজ সালাত মসজিদে পড়লে 25 বা 27 গুণ, তেমনি সুন্নত নামাজগুলি, সুন্নত সালাতগুলি বাড়িতে পড়লে 25 বা 27 গুণ। সুতরাং আপনি 25-27 গুণ বাদ দিয়ে কেন বা, যদি আপনার ওইরকম সুন্দর মাশাআল্লাহ পরিবেশ আছে, জায়েজ নামাজ বিছিয়ে নামাজটা পড়ে নিতে পারবেন, আপনি বিছিয়ে রাখেন। যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, জায়েজ নামাজ আপনি সামনে বিছিয়ে রাখেন আগে থেকে। তাহলে রুমে ঢুকলে মনে পড়ে যে জায়েজ নামাজ বিছানো আছে, কিসের জন্য? তার মানে আমার আছে মসজিদে থেকে যে এসছি, আমাকে সুন্নতগুলি পড়তে হবে। তরিকা আছে মনে রাখার বিভিন্ন। অথবা যাদের সাথে পরিবার আছে, পরিবারকে বলে রেখেছেন যে আমি মসজিদে আসবো, মাঝে মাঝে ভুলে যাবো, আমাকে স্মরণ করে যে সুন্নত পড়লে কিনা। হয়ে গেল। লা তাহাররাও, তোমরা চেষ্টা করিও না। তাহাররি মানে চেষ্টা করা। তোমরা চেষ্টা করিও না বেসলাত, তোমাদের সলাত আদায়ের, তলুআশ শামসের, সূর্য উঠার সময়, ওয়ালা গরুবাহ, সূর্য ডুবার সময়। আগের হাদিস কি ছিল? আসর পরে মাগরিব পর্যন্ত সলাত পড়িও না, আর ফজর পরে সূর্য উঠা পর্যন্ত পড়িও না। আর এখানে রয়েছে ঠিক যখন সূর্য উঠছে, ঠিক যখন সূর্য ডুবছে, সেই সময় তোমরা সলাতের উদ্দেশ্য করে, সূর্যটা ডুবতে যাচ্ছে ওই সময় দিলের নামাজ শুরু করে, সূর্য উঠতে যাচ্ছে আর ওই সময় দিলের নামাজ শুরু করে আপনি আবেগের নামাজ না, এটা করিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সময় কয়টা হইল? নিষিদ্ধ সময় কয়টি হইল? হ্যাঁ, দুটি হলো মাত্র। হ্যাঁ, কে বললো চারটি? চারটি ঠিক আছে, চারটি। পার্থক্যটা বুঝতে পারলেন না? আসর থেকে নিয়ে, আসর পড়া হয়ে গেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত এটা নিষিদ্ধ সময়। ফজর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত নিষিদ্ধ সময়। দুটো হলো কি হলো না? 3 নম্বর হচ্ছে ঠিক যখন সূর্য উঠছে নিষিদ্ধ সময়, এটা আরো বেশি নিষিদ্ধ। মানে আসর পরে যা নিষিদ্ধ ছিল, ফজর পরে যা নিষিদ্ধ, ওর চাইতে কড়া নিষেধ হচ্ছে ঠিক সূর্য ওঠার সময়। কয়টা হইলো? 3টা। 4 নম্বর হচ্ছে ঠিক সূর্য ডুবছে ওই সময়। কয়টা হইলো? 4টি হলো। আর একটি জায়গা আছে 5 নম্বর, কি? ওয়াহিনা তাকুমু কায়মাজ জাহিরাতি, সহিহ মুসলিমে হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে আসেননি, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে শর্তগুলি হাদিস নিয়ে আসার, সেটি ইমাম মুসলিমের চাইতে বেশি কড়া শর্ত। তো কড়া শর্তের কারণে বেশ কিছু সহিহ হাদিস, মানে উচ্চমানের সহিহ, যেটা সহিহ মুসলিমে স্থান পেয়েছে ইমাম মুসলিমের কাছে, কিন্তু সহিহ বুখারীতে স্থান পায়নি। ওই হাদিসটি হচ্ছে সালাসু সাআতিন, 3টি সময় রয়েছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়ানহানা, রাসূল আমাদেরকে নিষেধ করতেন, বারণ করতেন, আন নুসাল্লিয়া ফিহা ওয়া ফিহিন্না, ওই সময়গুলিতে সালাত আদায় করতে, ওয়া আন নাকবুরা ফিহিন্না মাওতানা, আমাদের মাইয়াতকে দাফন করতেও নিষেধ করতেন। 3টি সময়ের, একটি হচ্ছে সূর্য ওঠার সময়, একটি হচ্ছে সূর্য ডুবার সময়, ঠিক সূর্য উঠছে সূর্য ডুবছে, ওয়াহিনা তাকুমু কায়মা জাহিরাতা, ঠিক যখন সূর্য মাথার উপর, এদিকও না ওইদিকও না, গড়েনি, আর সূর্য গড়া ঢলার আগেও না। ওয়াহিনা তাকুমু হাত্তা তাতাযায়্যাফা আশ-শামসু, যতক্ষণ পর্যন্ত সূর্যটি ঝুঁকে না যাবে, ঢলে না যাবে বা গড়ে না যাবে। জি, বোঝা গেছে? এই 3টি সময় বিশেষ করে কঠোরভাবে কেন নিষেধ? কারণ এই 3টি সময়ে যারা সূর্যের পূজারী মুশরিকিন, কারণ যুগে যুগে বহুত্ববাদী মুশরিক বিভিন্ন রকমের, কেউ প্রতিমার পূজা করে, কে সূর্য চন্দ্রের পূজা করে,
এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম কেন একবার চাঁদ দেখছেন, একবার সূর্য দেখছেন, একবার তারকা দেখছেন, আর বলছেন যে এগুলো আমার রব না, এগুলো আমার রব না, কেন বলছেন? তার মানে সেই জামানে এরকম মুশরিক ছিল যারা তারকা পূজা, গ্রহ পূজা করত, যারা চন্দ্র পূজা করত, যারা সূর্য পূজা করত। জি, যেমন অগ্নি পূজক আগুন জ্বালিয়ে পূজা করে, তেমন সূর্য পূজা, চন্দ্র পূজা। জি, আর তারপরে শয়তান ওই সময় সূর্যটা যখন ডুবতে যায়, সূর্য যখন উঠতে যায়, মাথার উপর থাকে, তখন একবারে রোজ দাঁড়ে যাতে আমার পূজা হয়, সূর্যের পূজা মানে আমার পূজা, শয়তানের পূজা। কারণ যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, পূজা করে, তারা শয়তানের পূজা করে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন সূরা মারিয়ামে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে যে নসিহত করেছে, উপদেশ দিচ্ছিলেন, ওর বাপ তো আর ওই জিন শয়তানের পূজা করে বলতো না যে আমি জিন শয়তানের পূজা করছি। কিসের? নিজের হাতে মাটির পাথরের পুতুল তৈরি করতো, প্রতিমা তৈরি, আর প্রতিমা পূজা করতো, প্রতিমা পূজক ছিল আজর। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, হে আব্বা, লা তা'বুদিল আসনাম, আপনি প্রতিমা পূজা করিয়েন, কথা বলি, আবাদ লা তা'বুদিশ শাইতান, শয়তানের পূজা করিয়েন না। তাহলে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্যের পূজা করা, অন্যকে সিজদা করা হচ্ছে শয়তানের পূজা করা। যত বড় ওলিউল্লাহকে সিজদা করেন, সে ওলিউল্লাহ শয়তান না, কিন্তু আপনার কাজটা হচ্ছে শয়তানি কাজ। এটা সে ওলিউল্লাহর কাছে যায় না, এটা শয়তানের কাছে চলে যায়। আপনার এই সিজদাটা মাজারে যে করলেন, এটাও ইবলিস শয়তানকে চলে গেল। এই জন্য লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করলেন আপনি, কারণ আল্লাহর আনুগত্য করলেন। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, না সূর্যকে সিজদা করবে, না চাঁদকে সিজদা করবে। আল্লাহ বলছে ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তবে তোমরা সিজদা করবে সেই সত্তাকে যিনি এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যিনি সূর্যের মালিক, চন্দ্রের মালিক। যদি সত্যিকার তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকেন, কুনতুম ইয়াহু তা'বুদুন। জি, তো এই জন্য যাতে করে সূর্য পূজকের সাদৃশ্যতা অবলম্বন না হয়, আপনি তাদের মতো তাদের অনুকরণ না করেন, তাদের অনুকরণ না করেন।